করাইতেছ যাহা করিতেছি আমি ফলের জন্য চিন্তা নাহি করি করাইতেছ যাহা করিতেছি আমি ফলাফলের জন্য চিন্তা নাহি করি আমি করাইতেছ যাহা করিতেছি আমি ফলাফলের জন্য চিন্তা নাহি করি করাইতেছ যাহা করিতেছি আমি ফলাফলের জন্য চিন্তা নাহি করি এই চিন্তা শুধু ভব চিন্তাহারি ওই চিন্তা শুধু অবচিন্তাহারি ওই চিন্তা শুধু ভব চিন্তাহারি বিষয় চিন্তায় যেন বলি না তোমারে বিষয় চিন্তায় যেন ভুলি না তোমারে সখীদের বাপ হলো তুমি যা আমাদেরকে করাচ্ছ আমরা করছি, তবে আমরা বিষয় চিন্তায় যেন তোমাকে কোনোদিন বলি না। তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। বৃন্দাবনের সখীরা তারা প্রেমের কোনো বিনিময় চায় না। সখী চায় না বিনিময়, কাছে রেখে চৌকে দেখে সেবায় সুখী হয়। উদ্ধব সংবাদে এই কথা বললেন। সখী প্রেমের চায় না বিনিময়, কাছে রেখে চৌকে দেখে সেবায় সুখী হয়। তোমার জন্য আমি করছি প্রভু, আমার যা প্রয়োজন আছে তুমি আমাকে তাই দাও। আর প্রয়োজন ছাড়া যখন কিছু হয়ে যায় তখন মানুষ নষ্ট হয়ে যায়। আমার পাশের বাড়ি ছিল রাজবাড়ি। আমি যেখানে ছিলাম আমার জন্মস্থানে রাজবাড়ি ছিল। 600 আল জায়গা ছিল। 600 আল বলতে মা 12 কিয়ারে 1 আল, এখন 600 আল। আমি তখন 7 বছর 8 বছর বয়স। আস্তে আস্তে কথা বলিও না। 7-8 বছর বয়স তখন দেখতাম আমি 4 বার সবজি লাগতো সকালের টিফিন। আর 16 বছর বয়সে রাজবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। কি হয়েছে শেষ মুহূর্ত যখন প্রচুর টাকার মালিক হয়ে গেল, তখন বাহির থেকে ওই সুন্দর সুন্দর মেয়েদেরকে এনে নৃত্য করে পাপ রাশিতে প্রবেশ করছে। তারপর এখন গিয়ে দেখুন খালি মাটি, রাজবাড়ি নেই। তাহলে টাকা প্রয়োজন আছে, কিন্তু যখন অধিক হয়ে যায়, আমাদের শাস্ত্রে লেখা আছে আপনি যা রোজগার করবেন তার 4 ভাগের 1 ভাগ আপনি গরিব দুঃখী বৈষ্ণব আশ্রম সেই জায়গায় দেওয়া যাবে। তাহলে তোমার ওই টাকাটা জমা থাকবে, আর ওই টাকাটার চক্রবৃদ্ধি সুদ মহাপ্রভু আবার ফেরত দিয়ে আপনাকে ধন্য করে। আপনি 4টা ভাগ করে 1টা ভাগ সাধুগুরু বৈষ্ণব, পাশের বাড়ি একজন গরিব মানুষ,